ডিজিটাল পেমেন্ট আর রেমিটেন্সের জগতে আলোড়ন তুলতে আসছে ডি ক্যাশ। চলুন এই নতুন প্ল্যাটফর্মটির বিজনেস পিচ ডেক বিশ্লেষণ করে দেখি। আজ আমরা মূলত 4টি বিষয় দেখব: বাজারের সমস্যা, ডি ক্যাশের বিজনেস মডেল, তাদের প্রতিযোগিতামূলক সুবিধা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা। ডি ক্যাশ আসলে কি? এটি মূলত একটি সমন্বিত ক্যাশলেস পেমেন্ট ও রেমিট্যান্স প্ল্যাটফর্ম। বাজারে আসছে 2025 সালের জানুয়ারিতে। বর্তমানে রেমিটেন্স পাঠাতে প্রচুর খরচ আর সময় লাগে। ঠিক এখানেই ডি ক্যাশ দিচ্ছে অত্যন্ত দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী একটি সমাধান। কিন্তু প্রশ্ন হল, আজকের এই তুমুল প্রতিযোগিতামূলক আর্থিক বাজারে ঠিক কোন শক্তির ওপর ভিত্তি করে তারা এগোতে চাইছে? গ্রাহকদের আকৃষ্ট করতে তারা 4টি মূল পিলারে জোর দিচ্ছে: চূড়ান্ত বিশ্বস্ততা, সর্বোচ্চ সুবিধা, অপ্রতিদ্বন্দ্বী গতি এবং সবার জন্য সহজ ব্যবহারযোগ্যতা। টার্গেট মার্কেট বেশ বিশাল। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যক্তিগত লেনদেন সবই এর আওতায় থাকবে। আয়ের মডেলটি বেশ আকর্ষণীয়। লেনদেন ফি, সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন এবং ই-কমার্স, এই 4টি ভিন্ন খাত থেকে মূলত তাদের মুনাফা আসবে। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল ট্রানজ্যাকশন ফি। আয়ের প্রধান চালিকা শক্তি হিসেবে প্রতি লেনদেনে থাকছে মাত্র 1% চার্জ। বাজারে কিন্তু তীব্র প্রতিযোগিতা। প্রচলিত ব্যাংক, অন্যান্য মোবাইল আর্থিক সেবা এবং এমনকি ক্রিপ্টোকারেন্সির সাথেও তাদের শক্ত পাল্লা দিতে হবে। তবে নিজেদের আলা বা প্রমাণ করতে তারা অনেক কম খরচ, কঠোর নিরাপত্তা, সার্বক্ষণিক কাস্টমার সাপোর্ট আর রিওয়ার্ড প্রোগ্রামের প্রতিশ্রুতি দিচ্ছে। মার্কেটিং এগোবে ধাপে ধাপে। প্রথমে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এরপর স্থানীয় প্রচার এবং সবশেষে দেশ জুড়ে বিশাল একটি এজেন্ট নেটওয়ার্ক তৈরি। যে কোনো নতুন উদ্যোগ সফল করতে অর্থায়ন অপরিহার্য। চলুন এবার তাদের ফিন্যান্সিয়াল প্রজেকশন এবং বিনিয়োগ প্রস্তাবের দিকটা একটু নজর দিই। প্রাথমিক খরচ, আয় এবং প্রত্যাশিত লাভের একটি কাঠামো এখানে রাখা হয়েছে। মূলত বিনিয়োগকারীদের সাথে সরাসরি আলোচনার জন্যই এ ব্যবস্থা। একইভাবে মোট প্রয়োজনীয় তহবিল, ইকুইটির পরিমাণ, বিনিয়োগের মেয়াদ এবং মুনাফা বণ্টনের স্পষ্ট রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগও রাখা হয়েছে। প্রজেক্ট রোডম্যাপটি মোট 4টি ধাপে ভাগ করা। প্রাথমিক লঞ্চ দিয়ে শুরু করে একদম মার্কেট পরিপক্কতা অর্জন পর্যন্ত পুরো যাত্রাপথ। সব মিলিয়ে তাদের মূল লক্ষ্য এমন এক নিরাপদ ডিজিটাল সিস্টেম তৈরি করা যা সবার জন্য আর্থিক সেবার সুযোগ আরও বাড়াবে। আগ্রহী অংশীদার ও বিনিয়োগকারীদের জন্য সরাসরি যোগাযোগের ইমেল এবং ফোন নম্বর উন্মুক্ত রাখা হয়েছে। চাইলে এখনই যোগাযোগ করা সম্ভব।